গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব একটা গুরুত্বপূর্ণ অফবিট জায়গা, যেটা আপনার ঝাড়গ্রাম জেলার অন্তর্গত বেলপাহাড়ি থানার ঠিক উদলচুয়া বলে একটা জায়গা আছে, তার কাছাকাছি। তো জায়গাটিতে যেতে গেলে আপনাদের প্রথমে বেলপাহাড়ি যেতে হবে। সেখান থেকে যে রাস্তাটা উদলচুয়ার দিকে গেছে সেই রাস্তা ধরে উদলচুয়ার আগে যে একটা ফোর্সের ক্যাম্প আছে, সেখান থেকে বাঁ দিকে চলে যেতে হবে বেশ কিছুটা। যেখানে একটা চার মাথার মোড় পাবেন, সেখান থেকে ডান দিকে আপনারা একটা অফ রোডিংয়ের মতো রাস্তা পাবেন, সেই রাস্তাতে হেঁটে হেঁটেই যেতে হবে। তো বন্ধুদের একটা কথা বলবো, সেটা হচ্ছে এই জায়গায় যেতে গেলে আপনাদের লোকাল কারো সাহায্য অবশ্যই নিতে হবে, কেননা জায়গাটি জঙ্গলের অনেকটাই ভেতরে এবং বেশ আকর্ষণীয় জায়গাটা এবং দর্শনীয়, বেশ ভালোই লাগলো আমার কাছে। তো চলুন তাহলে আমরা এটা দেখে নিই। যাই হোক, আমি এখানে একা একাই গিয়েছিলাম, একটু ভয় লাগছিল বেশ ভালোই। এবং যার পথে ময়ূরকে পেয়েছিলাম, মা ময়ূর তার বাচ্চাদের সঙ্গে, যদিও তাদের ছবি আমি তুলতে পারিনি, ছবি তুলতে অনেকটা ওরা পালিয়ে গেছে। তো এই জায়গাটা অনেক সময় ভাল্লুক এবং হাতিদের উপদ্রব হয়, সেই জন্য অবশ্যই আপনারা লোকাল গাইড নিয়ে যাবেন, কারণ একটু বুঝতেই পাচ্ছেন অনেকটা জঙ্গল। তো তো চলুন আমরা এবার এখান থেকে নিচের দিকে একটু নামবো এবং জায়গাটা পর্যবেক্ষণ করব যে কতটা কি আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা একটা টাইম খাদান ছিল। খাদান বলতে এখানে বেশ কিছু আকরিক পাওয়া যেত, তো সেই জন্য অ্যাকচুয়ালি খাদানের মতো জায়গাটা। আর পাথরগুলো একটু নিচের দিকে গেলেই দেখা যাবে বিভিন্ন রঙের পাথর আছে এবং খড়ি মাটিও কিছুটা আছে। কী সব আকরিক তোলা হয়েছে সেটা আমার ঠিক জানা নেই। তো এখন এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং জঙ্গলের মধ্যে। জায়গাটা যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এই দেখুন, আমি এখান থেকে প্রায় অনেকটা নিচের দিকে চলে এসেছি। তো এরপর এই যে দেখা যাচ্ছে এই পাথরগুলো অনেকটা সাদা সাদা আছে। তো প্রথমে আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে রঙিন বলতে কি সাদা সাদা এইটুকুতেই সীমাবদ্ধ। তারপর আমি সামনের দিকে এগোতে থাকি এবং এই পাথরগুলো অনেকটা আলগা টাইপের, ঠিক শক্ত নয়। মানে এটা দিয়ে নামতে গেলে একটু বিপজ্জনক মনে হচ্ছিল আমার কাছে, কারণ হয়তো হুড়কে গিয়ে পড়ে যাওয়ার একটা ভয় আছে। তারপর আস্তে আস্তে এগোতে থাকি এবং আসল জায়গাটা প্রায় পৌঁছায়। প্রথমে আমি পেরিয়েই গিয়েছিলাম সামনের দিকটা অনেকটাই, তারপর ব্যাক করে আমি আপনাদের দেখাবো একটু পরে যে জায়গাটা একটু বেশ ভালো রঙিন। এই হলুদ লাল এরকম একটা সংমিশ্রণ কালারের অবস্থিতি আমি পেয়েছিলাম। ঠিক আছে, চলুন তাহলে আমরা প্রথমে একটু এগিয়ে যাই। বুঝতেই পারছেন জায়গাটা কতটা নিচু আছে এবং চারিদিকেই জঙ্গল। তাই যদি আপনারা কখনো কেউ যান, তাহলে লোকাল গাইড অবশ্যই নিতে ভুলবেন না। এই যে দেখুন, এই যে পাহাড়, এখানে যে পাথরগুলো দেখা যাচ্ছে নিচের দিকে, এগুলো অনেকটাই হলুদ এবং সামনের দিকে যেটা দেখা যাচ্ছে লাল টাইপের। এছাড়াও দাঁড়ান, একটু সামনের দিকে এগিয়ে যখন ব্যাক করব, তখন আপনারা দেখতে পাবেন আসল জায়গাটা। এই যে এখানটায় অনেকটা লাল মাটি, আর মাটি তো না, এটা পাথর। অ্যাকচুয়ালি কোনো আকরিকের আকর ছিল, যাই হোক আমি ঠিক বলতে পারবো না কী ছিল এখানটায়। তবে এখান থেকে অনেক মানে পাথর নিয়ে যাওয়া হয়েছে, এমনকি কিছু খড়িমাটির জায়গাও আমি দেখতে পেয়েছিলাম। আস্তে আস্তে আমি আপনাদের নিয়ে যাচ্ছি যেদিকে জলটা গড়ায় বৃষ্টি বৃষ্টি হলে। এই দেখুন, এই যে এখানে নিচের দিকে যাচ্ছে, এইটা দিয়েই জলগুলো গড়িয়ে গড়িয়ে যায়, জঙ্গলের যে জল। এটা একটু নালা টাইপের জায়গা আর কি। তারপর যেহেতু নিচে সেরকম কিছু মনে হচ্ছে না, সেই জন্য আমি আস্তে আস্তে ব্যাক করে আবার পূর্বের অবস্থানে ফিরে আসি। তো একা একা যেহেতু গিয়েছি, বেশ ভালো বিপজ্জনক টাইপ মনে হচ্ছিলো যে হঠাৎ করে কোনো অ্যানিম্যাল যদি অ্যাটাক করতে চলে আসে। এই যে দেখুন, এখানটায় পুরো সাদা সাদা। এরপরে যখন আমি
আর একটু এগিয়ে যাব, এই যে দেখা যাচ্ছে দূর থেকে একটু রঙিন টাইপের। এখন আস্তে আস্তে আমরা সেই জায়গাটা পৌঁছবো। একটু দেখে বোঝার চেষ্টা করবেন। ঠিক এই জায়গাটা, এখান থেকে অনেক পাথর কেটে কেটে নিয়ে যাওয়া হয়েছে, জানি না কী কাজে লাগানো হয়েছে কিংবা এই যে দেখুন এই জায়গাটা আমার কাছে খুব রহস্যময় মনে হয়েছে, কারণ এই পাথরটা পুরো বিভিন্ন কালার দিয়েই মনে হচ্ছে যেন কেউ সুন্দর করে রাঙিয়ে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি সেরকম কিছু না, ন্যাচারালি এটা এইভাবেই পড়ে আছে। তারপর এখান থেকে আমি একটু সামনের দিকে এগোই এবং এখানকার যে পাথরগুলো সেটাকে আমি একটু ভাঙার চেষ্টা করেছিলাম। তারপর দেখলাম খুব ইজিলি এগুলোকে ইয়ে করা যাচ্ছে। এই দেখুন এই ফেটে ফুটে আছে পাথরগুলো, এই দেখুন একদম খড়ি মাটি স্টাইলের। পাথর না মাটি বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে। এটা দিয়ে হয়তো বাচ্চাদের যে পেন্সিল বানানো হয়, চক পেন্সিল, নর্মাল যে পেন্সিলগুলো বাচ্চাদের পাওয়া যায় সেরকম একটা মনে হচ্ছে। তারপর আমি এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে চলে আসি, কারণ জায়গাটা আমার কাছে যেহেতু একা একা গিয়েছি অতটা সেফ মনে হচ্ছিল না, কারণ জঙ্গলের অনেকটাই ভেতরে। এই দেখুন জায়গাটা আবার আপনাদের নিয়ে যাচ্ছে একবার, অসাধারণ, কি সুন্দর লাগছে। এই জন্যই অ্যাকচুয়ালি রঙিন পাহাড় নামে এখানে আখ্যায়িত হয়েছে। তো যারা আপনার প্রকৃতিকে ভালোবাসেন অবশ্যই একবার ঘুরে যাবেন, এবং কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন তখন। ঠিক আছে, চলুন তাহলে আমরা এখান থেকে আস্তে আস্তে ব্যাক করার চেষ্টা করব দেখে।